কান্না জড়িত করতে মনে মনে চিন্তা করে আর বিলাপ করে বলে, আমি কি জবাব দিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? কি জবাব দিব হযরত ওমরকে? কি জবাব আমি দিব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? কি জবাব দিব আলীকে? আলী যদি থেকে বলে, যায়েদ তুমি জিন্দা থাকতে আমার নবীকে ভাবে কি কাফেররা মানলো, তুমি কি করেছি? যায়েদ কাঁদে, আল্লাহর নবীর গায়ে মুবারক থেকে এত বেশি পরিমাণের রক্ত প্রবাহিত হবে রে মুসলমান ভাইরা। নবীর জুতা মুবারক আটকায় গেল, খুলতে পারে না যায়। আল্লাহর নবী বেহুশ, শরীরের মধ্যে এবং কিঞ্চিত পরিমাণের জায়গা বাকি নাই যেখানে নবীকে পাথর দ্বারা আঘাত করা হয় না। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হুশ ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এর পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা চলে আসলো। সকল ফেরেশতাগুলো এসে আল্লাহর নবীকে সালাম দিল আর বলল, নবী গো, জানেন আপনার এই দৃশ্য দেখে আজকে গোটা আরব বহনকারী ফেরেশতারা কান্না করতেছে গো নবীজি। একটা বারের জন্য নবী, একটা বারের জন্য আপনি আদেশ করুন এই পাহাড়ের পাথরের তায়েফের পাহাড় পাথরের চাপায় আমরা এই তায়েফবাসীকে জন্মের তরে শেষ করে দিব। পৃথিবীর জমিনে তাদের কোনো চিহ্ন রাখবো না। এর মুসলমান, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী আল্লাহ তাআলা আমাদের জন্য, জগৎবাসীর জন্য পাঠালেন। ওই কঠিন পরিস্থিতিতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনে আর কয়, ওরে ফেরেশতারা, জানি এই মুহূর্তে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি এই তায়েফবাসীগুলো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বলো তাতে আমার কি লাভ হবে? না, বরং আমি আল্লাহর কাছে এই পরিস্থিতিতে তাদের জন্য দোয়া করি, আমার আল্লাহ যেন এই তায়েফবাসীদেরকে মাফ করে দেয়। আমিও তায়েফবাসীকে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন তায়েফবাসীকে হেদায়েত দিয়া দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কেমন রহমতের মায়ার নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলেন, লিকুল্লিন নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জাল কুল্লুন নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি ইয়াওমাল কিয়ামাহ শাফাআতান উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে একটা দোয়া দিয়েছিলেন। নবীরা ওই দোয়াটা করলেই আল্লাহ তাআলা কবুল করে নিতেন। পয়গম্বর আদম কি দিয়েছিলেন? ভুলে শয়তানের প্ররোচনায় ফল খেয়েছেন, মাফ চেয়েছেন, আল্লাহর কাছে দোয়াটা করে আল্লাহ মাফ করে দিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া দিয়েছিলেন? উম্মত নূহ আলাইহিস সালামের এত পরিমাণের বেয়াদব নবীকে এত বেশি পরিমাণের কষ্ট দিয়েছে রে মুমিন, এত বেশি মারা মাত্র নূহ আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর উম্মতকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউন নমরুদকে কি বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া দিয়েছিলেন, নবী ইব্রাহিম দোয়া করেছেন নমরুদ ধ্বংস। সালেহ আলাইহিস সালামকে দোয়া দিয়েছিলেন, সালেহ সালাম উম্মতের বিরুদ্ধে দোয়া করেছেন, উম্মত ধ্বংস। লূত আলাইহিস সালামকে দোয়া দিয়েছিলেন, জমিন উল্টায়া
তাদেরকে ধ্বংস করে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দোয়া দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে দোয়া করেছে, দুনিয়ায় দোয়ার মাত্রা শেষ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি কি সেই দোয়াটা এখনো করেন নাই? নবী বলেন না না। বলে কোন দিন করবেন? বলে এমন একটা দিন আমি আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করব। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه ভাই ভাইকে ভুলে যাবে, পরিচয় দিবে না। যেদিন সন্তান পিতাকে, পিতা সন্তানকে, মা সন্তানকে, সন্তান মাকে ভুলে যাবে। যেদিন স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, এমন একটা কঠিন মুহূর্তে আমি দোয়া করব যেদিন মানুষ সন্তানের কথা বলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ যাতু কুল্লি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন গর্ভধারণ